আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, এবার সরকারি চাকরিজীবীদের জন্য একটি বিশেষ নির্দেশনা দিয়েছে সরকার। আর এই বিষয়ে যদি আপনারা কোনো অবহেলা করেন, সেক্ষেত্রে তার কঠোরতম থেকে কঠোরতম শাস্তি অবশ্যই হবে। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নিই সেটি কি। শিরোনামে আমরা দেখতে পেয়েছি যে নিয়ম ভেঙে গাড়ি ব্যবহার নয়, এমন একটি প্রতিবেদন সব জায়গায় দেখা যাচ্ছে। তো চলুন বিস্তারিত তথ্য জেনে নিই। কর্মকর্তাদের নিয়ম ভেঙে প্রাধিকার বহির্ভূত গাড়ির ব্যবহারে কঠোর বন্ধের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। ইতিপূর্বে একই বিষয়ে সব মন্ত্রণালয় বিভাগে সচিবদের পত্র দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠির পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়। তবে কোনো কর্মকর্তা সরকারি নির্দেশ উপেক্ষা করে নিয়ম ভেঙে সরকারি গাড়ি অপব্যবহার করছেন তা নির্দেশনায় বলা নেই। এখানে সমস্যা বলে দাবি করেছেন সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তারা। তারা বলেছেন, বেআইনিভাবে তো গাড়ি সবাই ব্যবহার করে না, তার মানে নির্দিষ্ট কিছু কর্মকর্তা আইন অমান্য করছে। কিছু কর্মকর্তার নাম প্রশাসন উল্লেখ করতে ভয় পাচ্ছে। 2 সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিবের কাছে লেখা প্রধান উপদেষ্টার কার্যালয় চিঠিতে বলা হয়, সরকারের দৃষ্টিগোচর হয়েছে যে প্রজাতন্ত্রের বেশ কিছু কর্মচারী প্রচলিত বিধি প্রাধিকার বহির্ভূত সরকারি গাড়ি ব্যবহার করছে। এমনকি কোনো কোনো মন্ত্রণালয় বিভাগ কর্তৃক যৌক্তিক কোনো কারণ ছাড়াই বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সংস্থা, ব্যাংক, বিমা কোম্পানি ইত্যাদি প্রতিষ্ঠান থেকে অধিযাচন ফরমাশ দিয়ে গাড়ি আনা হচ্ছে। এছাড়া প্রাধিকার সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ এবং গাড়ি সেবা নগদায়ন নীতিমালা 2020 এর আওতায় গাড়ির ঋণ সুবিধাপ্রাপ্ত কোনো কর্মকর্তা গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যয় বাবদ সমুদায় অর্থ 50,000 টাকা গ্রহণ করার পরও অনৈতিক বহির্ভূতভাবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গাড়ি ব্যবহার করেছেন। অথচ উল্লেখিত নীতিমালা 17 অনুচ্ছেদে এরূপ অনিয়মের বিষয়টি বন্ধ করার পাশাপাশি সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, প্রজাতন্ত্রের কিছু কর্মচারী প্রাধিকার বহির্ভূত গাড়ি ব্যবহার করে এমন প্রবণতার ফলে একদিকে যেমন জনপ্রশাসন বিশৃঙ্খলা ও আর্থিক অপচয়ের কারণ ঘটছে, অন্যদিকে তেমন নৈতিকতার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে সমাজ প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে সরকারের দায়িত্ব সচেতনতার সম্পর্কে ও জনমনে প্রশ্নবিদ্ধ ধারণা তৈরি হচ্ছে। সরকার এ ধরনের বিষয়ে অনমনীয় নীতি গ্রহণ করেছে। এই অবস্থায় অধীন কর্মকর্তাদের প্রাধিকার বহির্ভূত গাড়ি ব্যবহারে কঠোরভাবে বন্ধ করার জন্য মন্ত্রিপরিষদ সচিবকে চিঠিতে অনুরোধ করা হয়। মঙ্গলবারে এই চিঠি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অধীন কর্মকর্তাদের কাছে নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বার্তা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।